নমস্কার বন্ধুরা, আমি শনি রায় আর একবার হাজির হলাম আপনাদের কাছে। শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। এই শীতের সন্ধ্যায় একটা নতুন গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। এইরকম শীতেরই বেলা, এখনও শীতকাল চলছে, যদিও খুব বেশি দিন কলকাতায় শীতকাল স্থায়ী হয় না। তো এই শীতের দিনে, আগেকার দিনে দাদু ঠাকুমা, দিদা, যারই বলুন, গল্পগুলো শোনা যেত। তো এটা ঠিক তাদের মুখে গল্প না হলেও এটা খুব লোকমুখে প্রচারিত হলো। তো আমরা সবাই জানি আমাদের দেশ একসময় ইংরেজদের দ্বারা পরাধীন ছিল। আর পরাধীন ভারতবর্ষে অনেক কাহিনী আছে, কিন্তু এই কাহিনীটা দেশ স্বাধীন হবার পর। তো এইরকমই কোনো এক শীতের সন্ধ্যায় এই ঘটনাটা ঘটেছিল, আর এটা বেশ কিছু জায়গায় ঘটেছিল। আমি কলকাতা ধরেই বলি। তখনকার দিনের বেশিরভাগ ট্যাক্সি চালকরা ছিল বিহারি। আমাদের বিহারি ভাইরাই তখনকার দিনে ট্যাক্সিগুলো চালাতো। আর সবে ইংরেজরা দেশ ছেড়ে তখন গেছে। এই খুব বেশি হলে 1 দশক 1.5 দশক হয়েছে তারা ছেড়ে গেছে। তো সবাই তো আর চলে যায়নি, কিছু ইংরেজ তখনও থেকে গেছিলো। বিভিন্ন প্রশাসনিক কাজ বলো বা তাদেরকে পুরোপুরি গুছিয়ে নেওয়া হয়নি। অনেক ইংরেজ এদেশেই জন্মেছে, এখানেই মারা গেছে। আর ইংরেজদের এখনও স্মৃতিসৌধ ধরোধরগুলো সুস্পষ্টভাবে বর্তমান এবং তাদের শাসনের চিহ্নগুলোকে নিদর্শন করে। তো মেন টপিকে ফিরি। বেশ কুয়াশা ঢাকা, কোথাও বলে এটা সন্ধেবেলা, বা কোথাও বলে একটু বেশি রাত করে। থাক, সেটা রাতের সময় আছে, এই ধরেই আমরা চলি। তখন তো এত গাড়ি ঘোড়া হয়নি, আর গাছপালাও ছিল বেশ ভালো। তো কুয়াশা ধোঁয়াশা টাইপের সৃষ্টি। এরকম স্যুট বুটেট পরা একটা লোক মাথায় হ্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, ইংরেজদের যেটা ট্র্যাডিশনাল স্যুট। ওরা ইউজুয়ালি লং কোটই বেশি পরতো, আর মাথায় হ্যাট একটা কম্পালসারি ছিল। তো একজন ট্যাক্সি চালক ঠিক তার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করলো, সাহাব কিধার জানা হে। এবং পরিষ্কার মুখ বুঝতে না পারলেও সে বুঝতে পারলো ইনি একজন ব্রিটিশ নাগরিক। তো গেটটা খুলে উনি শটাং ট্যাক্সিতে বসে গেলেন। তো বিহারি ট্যাক্সিওয়ালা আবার তাকে জিজ্ঞাসা করলো, সাহাব কিধার জানা হে। উনি যা হাত দিয়ে বলল, সোজা চলতে থাকো। চলছেন, লোকটাকে লক্ষ্য করছেন। তো হঠাৎ নিচের মিরর থেকে তিনি দেখতে পেলেন পিছনের সিটে কেউ কিন্তু বসে নেই, কিন্তু ঘুরে দেখাচ্ছেন তো লোকটা বসে। চলছে ঠিক একটা সার্টেন ডেস্টিনির কাছে পৌঁছে লোকটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। ট্যাক্সি ড্রাইভার পুরোপুরি ঘাবড়ে গেল। দেখছে সিটের পাশে যা ভাড়া হয় সেই ভাড়াই রাখা আছে। তো সে ভাড়া পেয়ে গেছে। সে ভাবলো যে হয়তো গাড়ি যখন দাঁড়িয়েছে নেমে পড়েছে, আমি বুঝতে পারিনি, রাতের খেয়াল, যাই হোক পড়ে গেল। ব্যাপারটা একেবারে উড়িয়ে দেওয়ার নয়। এই ব্যাপারটা তখন নজরে আসলো যখন এটা পর ঘটা শুরু করলো। ঠিক একটা পার্টিকুলার জায়গায় ট্যাক্সিওয়ালাদের কাছ দিয়ে একজন ব্রিটিশ সাহেব উঠতেন, লং কোটেড, মাথায় হ্যাট নিয়ে, আর একটা জায়গায় এসে উনি অদৃশ্য হয়ে যেতেন এবং টাকাটা রাখা থাকতো। এটা শুধু কলকাতায় নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। মানে সাহেব ভূত বলে বিশাল প্রচলিত হয়েছিল। এত দূর গেল, এটা একটা গল্পের মধ্যে আটকালো। এবার যদি প্যারানর্মাল জগৎ থেকে তত্ত্ব দিয়ে দেখা যায়, এইরকম কিছু ঘটা অসম্ভব কিছু নয়। সাবজেক্ট বলে থেকে যাওয়া কাজ, চলে যাওয়াকে মেনে না নেওয়া, বা অপূর্ণ ইচ্ছা দিয়ে এগুলো সম্ভব হয়, আত্মা থেকেও আটকে যায়। আর বিশেষ করে যে মেন থিওরি যেটা হয়, ঠিক যে এপিসোডে গিয়ে তার জীবনটা আটকায়, সেই জিনিসটা বারবার ঘটে। শুধু ট্যাক্সিওয়ালা ব্যাপার নয়, অনেক ঘটনা দেখা গেছে অতীতে বা এখনও ঘটে চলে। ঠিক জীবন যেখানে শেষ হচ্ছে সেই ঘটনাটা পুনরাবৃত্তি হয়। অনেক ঘটনা দেখা গেছে, একটা মানুষ জল ভরতে গেছে, স্নান করতে গেছে, একটা জায়গায় বসে গল্প করছে, মানে রিপিটেশান। আর আত্মারও একটা জিনিস মাথায় রাখবেন, তার লাস্ট এপিসোডটা বারবার সে ঘটায়, যাচ্ছে যেন জীবনটা সেখানে আটকে যায়। হয়তো উনি ওইভাবেই ট্যাক্সি করে গেছিলেন এবং উনি মারা গেছেন আর ফিরে যায়নি, আর জীবনের সেই এপিসোডের অতটা ওখানেই আটকে গেছে। এবার টাকা রাখার ঘটনা, আত্মারা কতটা মেটেরিয়ালিস্টিক জিনিস রাখতে পারে সেই জিনিসে দ্বিধা আছে। অনেক ক্ষেত্রেই সেটা পারে না। হয়তো গল্পের সাথে কিছু গুজবও যুক্ত হয়েছে,
কিন্তু আত্মা যে নিজের জীবনের শেষ এপিসোডটাকে বারবার পুনরাবৃত্তি ঘটায়, এটা কিন্তু অসম্ভব নয়। তাই তো বারবার আগুন লাগা ঘরের ওখানে আগুন লাগা লোকটাকে বারবার সেইভাবে চেঁচাতে দেখা যায়, আত্মা যেন সেখানেই আটকে গেছে। জলে ডুবে যাওয়া লোককে প্রতিদিনই প্রায় দেখা যায় জল থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করতে। হ্যাঁ, আত্মা আটকে যায় একটা জায়গায়। আমি কি বললাম, ভারতবর্ষে গল্পের সাথে গুজবেরও স্থান হয়। আত্মা যে টাকা এনে দিচ্ছে, এই মেটেরিয়ালিস্টিক ব্যাপারটা কতটা সত্যি, এই ব্যাপারটা আলাদা। হ্যাঁ, আপনি যদি অন্য জগৎ নিয়ে দেখেন, ভূত প্রেত জিন জিন্নাত যেটা করে, সেক্ষেত্রে কনসেপ্ট আলাদা। সেটাও যদি আসে, সে কারোর থেকে নিয়ে আসে, বা কোথাও কমে তো কোথাও বাড়ে, ঠিক আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। গল্পের সাথে গুজবে এই একটা গল্প খুব চলেছিল সবে দেশ স্বাধীন হবার পরে। ইভেন এখনও অনেক জায়গায় ব্রিটিশদের সেই নিদর্শনগুলো পাওয়া যায়। কলকাতার বেশ কিছু ব্রিটিশদের ফেলে রাখা হন্টেড জায়গা আছে, তার মধ্যে এই ঘটনাটাও একটা, যে সাহেব গাড়িতে উঠে ঠিক একটা সার্টেন টাইমের পর তাকে আর দেখতে পাওয়া যায় না, এবং এটা সেই যুগে একটা রীতিমতো ভয়ের বিষয় তৈরি করেছিল। তো বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় আজকে এতটুকুই বললাম। আপনারা ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আর একটা গল্প আনছি। আমার গল্পগুলো বা আমার চেষ্টাগুলো যদি ভালো লাগে, ভালোবাসা দিও, দাদা বলো ভাই বলো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার।